এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। গতকাল ডিভিসি এবং মুকুটমণিপুর জলধারা থেকে জল ছাড়ার ফলে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। গতকাল সারা রাত ধরে বাঁধ রক্ষার জন্য নিজ নিজ এলাকায় নজরদারি চালিয়েছে স্থানীয় বাসিন্দারা। বহু স্থানে দুর্বল বাঁধ রক্ষা করার জন্য সারাদিন ধরে বাঁধের মেরামতের কাজ করেছেন স্থানীয়রা নিজেরাই। গতকাল মধ্যরাতে ঘাটাল মহকুমার দাসপুর 1 নম্বর ব্লকের হোসেনপুর ভুঁইয়াপাড়া এলাকাতে কংসাবতী নদীর বাঁধ জলের চাপে ভেঙে যায়। এর ফলে রাজনগর গ্রাম পঞ্চায়েতের বহু গ্রাম নতুন করেই প্লাবিত হচ্ছে বলেই জানা যাচ্ছে। যেখানে ভাঙার সেখানে করছো, আমি সবই দেখছি। ওই প্লাস পয়েন্টটা ওটা আমাদের কিছু লাভ হবে? গোপীগঞ্জ গোপীগঞ্জ এইসব এলাকা তো নাকি বন্যার ফাঁস তো ভাবিরা বন্যার ফাঁস তো কোথা মাছ ধরতে এসেছিল, ওকে দেখি জাল ফাল দিয়ে সেই পেটে নেমে পড়েছে দেখছি। কিরে বাড়িতে উঠতে 2 ইঞ্চি বাকি রয়ে গেছে। বিকাশটা কথা গেল এলো যে পরিস্থিতি কেমন? জলের পরিস্থিতি এই মুহূর্তে স্থিতিশীল, আর কাল রাত্রি 10:30টার পর থেকে আর তো সেরকমভাবে বাড়ছে না, মনে হচ্ছে 1 ইঞ্চির মতো কমেছে। মানে এই স্থিতিশীল অবস্থাটা খুব কষ্টদায়ক। স্থিতিশীল মানে তো অবস্থা মানে কি 20 ফুট উপরে জল রাস্তা থেকে, মানে বাড়ির উপরে সম্মুখে জল, কয়েকজনের বাড়িতে তো জল অলরেডি ঢুকে গেছে। মানে আমার বাড়ির পরিস্থিতি বলতে 2 ইঞ্চি বাকি। বিদ্যুৎ জল বিদ্যুৎ তো আজ 2 দিন নেই, আর এই পরিস্থিতি বিদ্যুৎ রাখাও তো। পানীয় জল কীভাবে ম্যানেজ করছেন? পানীয় জল আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল প্রশাসনের তরফ থেকে। আমরা তো 3-4 দিনের মতো জল মানে সব ভরা রাখা হয়েছে। আশা করছি দিন 2 বাদেও যদি জলটা মানে একটু নেমে যায় 2 ফুটের মতো, যেভাবে আমাদের তারকে হাইট করা হয়েছিল, ঠিক আছে, প্রায় 3-3.5 ফুটের মতো হাইট করা হয়েছে, মানে 11,000 যে কারেন্টটা, সে মতো পরিস্থিতি যদি পাম্প কিছুক্ষণের জন্য চালানো যায় হয়তো কিছু ব্যবস্থা করা যাবে। নইলে আমাদেরকে আগেরবার দেখেছিলাম কাউন্সিলরের পক্ষ থেকে সাম্বার। আপনার নাম? আমার নাম জগদীশ শাসমল।